Yeah. Hello, good morning friends and welcome back to another vlog of At Paribek channel. It's a brand new day and a brand new vlog. তো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। সকালে পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে উঠে ব্রেকফাস্টও সেরে নিলাম। ওর স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা সব বেরিয়ে যাচ্ছে। ও এক্ষুনি চলে আসবে ভেতরে, হয়তো খাতে। ও না, চলেও এসছে। ওই যে ওইখানে দূরে দাঁড়িয়ে আছে, আমি খেয়াল করিনি। তা যাই হোক, যাচ্ছি, তোমাদের সঙ্গে গুড মর্নিং করবে, কথা বলবে। তো আজকের দিনটা এখান থেকে শুরু করি, দেখা যাক সারাদিন কী হয় না হয়। একটু একটু মেঘলা মেঘলা ওয়েদার, সকালের দিকে ভোরের দিকে বৃষ্টিও হয়েছে, এখন মেঘ মেঘ করে আছে, আবার মাঝে মাঝে রোদ্দুর উঠছে, কোনো ঠিক নেই। দেখা যাক সারাদিনটা কীরকম কাটে। সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের সাপোর্ট করতে থাকো। তো চলো আজকের দিনটাকে শুরু করি, আর ওদিকে ও গুড মর্নিং বলুক। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তো হয়েই গেল, দেখতেই পেলে আড়ালে আবডালে লুকোচুরিতে আজকে গুড মর্নিংটা করে নিলাম। তো যাই হোক, আজকের দিনটা এভাবে শুরু করতে চলেছি। আশা রাখছি সকলে ভালো আছে, সুস্থ আছো। আমাদেরও মোটামুটি দিন চলছে। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, মানে ভোরবেলার দিকে, তারপরে তো কারেন্ট ছিল না কতক্ষণ। তো জেনারেটার চলছিল, স্কুলও ছুটি হয়ে গেল, এখন কারেন্ট এসছে একটু আগেই। তো যাই হোক, বাচ্চারা ওই বেরোচ্ছে, এখানে দাঁড়িয়ে রয়েছি, সব বাচ্চাদের হাতে লাঠি খুচুর খাচুর নিয়ে। ওই দেখো, ওই দেখো, আয়, বুঝতে পারছো তো? এবার ধমকাতে হচ্ছে, আমার গলা অত দূর ঝেয়ে উঠতে পারছে না। তো যাই হোক, এইবার ফোনও আসছে তোমার, দেখো কার ফোন। তো যাই হোক, ফোনটা এসে গেছিলো, আবার কেটেও গেছে। তো এখন দিনটাকে শুরু করতে চলেছি, দেখি চেঞ্জ ফেঞ্জ করিনি। ব্রেকফাস্ট হয়েছে আপনার? হ্যাঁ, একদম। তাহলে আমাকে একটু খুশি করলে, ব্রেকফাস্টটা করে নিয়ে আমি সব রেডি করে গেছিলাম। এগ বয়েল দিয়ে গেছিলাম, বলেছিলাম ফ্রিজ থেকে পাউরুটি করে নিতে, আর দুধ গরম, মনে হয় না দুধ গরম করেছি, পাউরুটি খেয়েছি, এগ বয়েলটা রেখে দিয়েছি, বিকেলে জিমে যাওয়ার আগে খাবো। আচ্ছা, যাই হোক, সেটা আলাদা ব্যাপার, সেটা খাওনি। আর বেশি ডিম ছিল না তখন, বাপি যাবে বাজারে বললো, তার জন্যে আমি অল্প করে এগ বয়েল করেছিলাম। তো এবার যাই হোক, এখন তখন বাপি বললো যে মাছ পাইনি বাজারে, দেখি মাছ, আবার গেল। তো পরে কি এনেছে না এনেছে জানি না। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রান্না হয়ে ঢুকবো। একটু জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম রোদ্দুরেতে। রোদ্দুর যদিও খুব একটা নেই, মেঘলা মেঘলা, তাও এখানটাতে মেলে দিই, আস্তে আস্তে শুকিয়ে যাক, দিয়ে আমি আমার কাজ। আমি এদিকে কাজ করছি, আর এদিকেতে ইনি রান্না করছেন। দুজনেরই খুব ব্যস্ততা, ও রান্নাবান্নায় ব্যস্ত, আমি কাজে ব্যস্ত। তারই ফাঁকে উঠে এসে একটু তোমাদের সঙ্গে ভিডিও করা, কারণ এটা ভালো লাগে, তাই জন্য। আর তুমি লেবু খাওনি এখনো? তোমার তখন লেবুটা কেটে দিয়ে গেলাম, টাইম পাওনি? একটু খেয়ে নাও, ফাঁক তাল করে কাজের ফাঁকে একটুখানি লেবুটা খেয়ে নাও, বেলা হয়ে যাচ্ছে। সে তো বটে। কত দূর হলো, আর কি কি করছো? ওদিকে ডিমের ঝোল খাবো বলেছে, ডিমের ঝোল হয়ে গেছে। আর এখানে কালকে মাছ ছিল, হ্যাঁ, ওই মাছ দিয়ে, মাছের মাথাটা দিয়ে শুধু ওই পুঁই শাকের চচ্চড়ি খাবো। ও পুঁই শাকের চচ্চড়ি, আচ্ছা আচ্ছা, ছ্যাঁচড়া। ভাত এদিকে হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আচ্ছা আর এদিকে ডিমের ঝোল। আচ্ছা, বুঝলাম। ঘেমে স্নান করে গেছে, মুসুর ডাল হোক। মুসুর ডাল ঘেমে তো স্নান করে গেছে পুরো। করো কাজ, আমিও যাই, আমি বসি, আমারও লাইন দিয়ে রয়েছে, পরপর করতে থাকি। ও মা, আমার বউটার পুঁই শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। হয়ে কি কোথায় গেল কে জানে, একটু দেখি দেখি দেখি। ওইদিকে মনে হয় স্নান টান করতে চলে গেলো রেগে মেগে। আমাকে অনেকবার স্নান করতে ডেকেছিল, আমি ডাকিনি না, তা তো আমি আসিনি, কাজে ব্যস্ত ছিলাম। না, স্নান তো হয়ে গেছে মনে হচ্ছে। চলো দেখি, ঘরেই মনে হয় বসে আছে। হ্যাঁ, ঘরে এসে শুয়ে রয়েছে। রাগটাগ করেছো নাকি আমি উঠিনি বলে? আরে আরে, যাচ্ছি যাচ্ছি, আমি এবার স্নানে যাচ্ছি। একটু কাজে ব্যস্ত ছিলাম বলে তোমার দিকে অ্যাটেনশন দিতে পারিনি। দেখলাম রান্নাঘরে গিয়ে পুঁইশাক টুইশাক সব তোমার রান্না হয়ে গেছে। ফালতু কারোর জন্য ফালতু ব্যাপারে রাগ করি। ও ফালতু ব্যাপারে রাগ করে না বলছে, এদিকে মুখও দেখাচ্ছে না। তোমরা বুঝতেই পারছো আশা করি তার থেকে, যে রাগ করেছে কি করেনি সেটা ক্লিয়ার তোমাদের কাছে। আরে এদিকে ঘোরো, একটু মুখটা দেখাও। বাবা, আবার বিরক্তি ভাব দেখাচ্ছে, দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শর্ট করে স্নানটা করে চলে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে যা কাজ আছে বলবে। এদিকেতে অফিসের কাজ কিছুটা এগিয়ে নিয়েছি, আরও কাজ আছে, সেগুলো সারতে শুরু করবো তারপর আমি। ঠিক আছে, থেকে এবার একটু উঠলাম, খাওয়া দাওয়ার সময় অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টাইম এগিয়ে গেছে। তো খাবার দাবার বাড়তে গেছে, যাই খাওয়া দাওয়াটা সেরে নিই এবারে। তারপর দুপুরে একটু রেস্ট নিই, তারপর পড়ানো আছে, আমার এদিকে কাজ আছে, দুপুরে আমি কাজটা সেরে নিই, তারপর তোমার সঙ্গে সব কথা বলছি। আমার কাজ চলছে এদিকে, ওদিকে ওর পড়তে এসে গেছে সব। চলো একটু গিয়ে দেখাই তোমাদেরকে ও কি করছে।
আর এদিকে বৃষ্টিও হয়ে গেল এক চোট, এই মাত্র ঝরঝর করে বৃষ্টি হলো। এই দেখো সব ভিজে, এই দেখো এখন আবার থেমেছে। হঠাৎ করে মেঘ করে আসছে আর বৃষ্টি হচ্ছে এরকমভাবেই, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে। আর এদিকে তো পড়াচ্ছে কজনকে আছে দেখি, আজ তো মনে হয় কম। হ্যাঁ, আজ তিনজনকে পড়ানো না? আজকে আমার তিনজনকে পড়ানো। তিনজন পড়াশোনা করেছে না মাথা ফাটাবার কারবার করেছে? মাথা ফাটাবার কারবার করেছে না পড়াশোনা করে এসছে? না, এরা মোটামুটি পড়াশোনা করেছে। আমার এখানে ফাঁকিবাজ একজনই আছে। হ্যাঁ, বড়সড় ফাঁকিবাজ। বড়সড় পাখিবাজ একজনই আছে। ওটার একদিন সত্যি মাথা ফাটিয়ে দিতে হবে, তাহলেই জব্দ হয়ে যাবে। মাথা ফাটাবার সঙ্গে সঙ্গে পড়া দিয়ে দিচ্ছি। কালকে তো সেটাও দিল না, যে পড়েই আসেনি, সেটাই হচ্ছে কথা। এরা পড়ুক তিনজন, এখন পড়ুক। তোমার পড়ানো হলে আমারও একটু পড়াশোনা করার আছে, কাজও আছে, সেগুলো করে নিই, তারপরে চলো। কাজ হয়ে গেছে মোটামুটি, ওই মোহাম্মদের সঙ্গে কথা ছিল, কথা হলো, মিটিং হলো, এবার এখন পড়াশোনা করবো। চলে এসেছি, আসতে একটু লেট হয়ে গেল, তাই লক করা হয়নি। বাড়িতে ওর যে স্টুডেন্টগুলো পড়ছিল তার মধ্যে বিজিতকে শোয়া পোকা বিজিতের পায়ে লেগে গেছে, দিয়ে যাতা অবস্থা হয়েছিল, নুন লাগানো এইসব করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর ওরা সব বাড়ি গেল, গিয়ে আমরা জিমে আসলাম। যোগা আছে, শীত পাবো না, তাতে দেখি। যাই হোক বাবা, যতটা ভেবেছিলাম ততজন আসেনি এখনও। ওই পাশে কাকিমারা মোটামুটি এসে গেছে, কিন্তু এই সাইডটা মোটামুটিভাবে খালি ছিল, তার জন্য আমিও একটা সিট পেয়ে গেছি। আরও আসবে, এখনও পুরোপুরি টাইম হয়নি যে আমি এইখানটাতে বসেছি। তারপর দেখি যদি আরও অন্য কেউ আসে সেরকম ছেড়ে দেবো, আমি না হয় পেছনের দিকে চলে যাব। তা এদিকে এখন একটু পরেই যোগাটা স্টার্ট করবে। আজকে আমি ডে 2 যোগা করলাম, দেখলেই তোমরা। আমারটা কতটা দেখতে পেয়েছো জানি না, টাইম ল্যাপসে হয়তো দেখতে পেয়েছো, দূর থেকে চলছিল। আর তা বাদে ওরা তো সবাই করলো, ভালো লাগলো আজকেও করে। আজকেও দিদি কী সব করাচ্ছিল বাবা, পুরো পেট কোমর পিঠ সব ধরে আসছিলো, তাও করতে ভালো লাগছে। যতটা পারছিলাম, ওদের মতন অতটা পারফেকশন হয়তো আমার হচ্ছে না, যতটা পারছি আমি পারফেকশনের সঙ্গে করার চেষ্টা করছি, নিজের ফুল 100% দিয়ে করার চেষ্টা করছি। অনেকগুলো এক্সারসাইজ করতে গিয়ে আমার পায়েতে যেহেতু ক্র্যাম্প হয়, ওই আর্থ্রাইটিসের জন্য ক্র্যাম্প হচ্ছিল, লাগছিল, তাও জোর করে যতটা পেরেছি করার চেষ্টা করেছি। জানি না বাকিটা তো দিদি সবথেকে ভালো বলতে পারবে যে আদৌ আমার ঠিকঠাক হচ্ছিল কি হচ্ছিল না। আবার কালকে যাব, কালকে জিম করব, এইভাবে করতে থাকি, দেখি তাতে যদি আমার আর্থ্রাইটিসের ব্যথাটা বা আমার যে সাইটিকার পেনটা হয় এগুলোতে যদি কিছুটা রিলিফ আসে তো ভালোই হবে, এবং শরীরটাও আশা করি একটু ফ্লেক্সিবল হবে যা এখন আছে তার থেকে। এই আশাতেই করা। যেমন বাড়ি এসে গেছি, এবার খাওয়া দাওয়ার দিকে যাব, খাওয়া দাওয়া রেডি করুক, তারপর খাওয়া দাওয়া সারি, সিরিয়াল দেখার আছে সেগুলো দেখি, দেখে তারপর ঘুমানোর দিকে এগোবো। এখন দেখি ওকে যদি পারি একটু হাতে হাতে হেল্প করে। আমাদের দুজনের রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকজন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো আই এম তো জাস্ট অবাক আর কি। এই দেখো তোমরা, রাত্রির বেলা এখন খেয়ে দিয়ে উঠে কোথায় ঘুমাতে যাব বিছানাপত্র করে না, উনি এখন আলমারি গোছাতে বসেছেন, সমস্ত রাজ্যের জিনিস বার করেছেন আর এখন সেগুলোকে গোছাচ্ছেন। গেজিও না, আর কি আছে, এটা কি এখন এটা করার সময় হলো? তুমি দিন থাকতে করতে পারো, ছুটির দিনে করতে পারো। বিশাল ব্যস্ত তুমি, আমিও ব্যস্ত থাকি আর তুমি তো বিশাল ব্যস্ত। দেখো এই রাত্রিরে কোনো মানে হয়? এখন ভাবলাম ঘুমাবো শান্তি করে, তা না, এখন এইসব বার ঠার করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসেছে উনি গোছাতে। কখন গোছানো শেষ হবে তবে যেতে পারবো ঘুমাতে। হুম করে যাচ্ছে খালি তখন থেকে, কাজ নেই। যাই হোক ফ্রেন্ডস, আজকে আর কি বলবো, এই দুর্দশাপূর্ণ অবস্থা তো দেখতে পাচ্ছ। যে একটা বোন আছে, হঠাৎ করে ফোন আসলো ওর বাবার নাকি খুব শরীর খারাপ, তো তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে। হ্যাঁ, এটা আমি বলতে ভুলে গেছি, এটা তুমি ঠিক মনে করেছো। আমি ওকে ফোন করলাম এক্ষুনি, তো
বললো যে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটিতে নিয়ে গেছিলো, সেখান থেকে আবার ওর বাবাকে ট্রান্সফার করেছে আর মানে অন্য জায়গায়, তো কার্ডিওলজিস্টকে দেখাতে বলেছে, তো ওরা নারায়ণীতে এখন এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। তো এইটুকু শুনলাম আপাতত। আর জিমে তখন ওই ব্লগ এটাও করনি যে অপর্ণাদি সবার জন্য তালের বড়া আমার ফেভারিট, আমি 5খানা খেয়েছি। অপর্ণাদি সবার জন্য তালের বড়া দিয়েছে, এটা তোমাদের বলতে ভুলে গেছি। তখন আর ওই জিম থেকে বেরোবো চক্করে আর তালের বড়া দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। ব্লগ করা তো দূরের কথা, আগে টপাটপ 5খানা তুলে নিয়ে আমি খেয়ে নিয়েছি ওখান থেকে। এতটা আনন্দ হওয়ার পরই বোনটার ফোনটা আসে বাড়ির থেকে, ওর মনটা খারাপ হয়ে যাওয়া বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে। তো যাই হোক, আমরা ঠাকুরের কাছে এটাই, ভগবানের কাছে এটাই কামনা করি যেন তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে আসে আর ভালো ডাক্তার যেন ভালো খবরই দেয়। তো দেখা যাক কি হয় না হয়, অবশ্যই তোমাদের কালকে জানাবো সে ব্যাপারে। তো এখন আপাতত ব্লগটাকে এখানে এন্ড করবো। ঘর তো বোঝাচ্ছি, বুঝতেই পারছো কি অবস্থা পরিস্থিতি আমার, কি সারাদিনের পরও একটুও টাইম হয়। তো এখন এগুলোই বোঝাবো, এগুলো দেখাবার কিছু নেই, সবার ঘরেরই একই অবস্থা। আর এমনি যে পুজোর আগে ঘর তোর একটু পরিষ্কার করতে হয়, সে কাটছাট করে সেগুলো যে কবে করবো, মানে রোদ উঠছে বৃষ্টি পড়ছে, রোদ ভাবছি যে কাপড় চোপড়গুলো একটু রোদে দেবো, সেই পরিস্থিতি দেওয়া মানে দিয়ে হয়তো ঘরে আসে এটা ওটা করতে না করতে বৃষ্টি নেবে। আজকে যেমন 3-4 বার জামা কাপড় বাইরে বের করেছি, মেলেছি, শেষ মুহূর্তে শ্বশুর মশাই আবার জামা কাপড় তুলে দিয়েছে। এই হচ্ছে ঘরে খেয়ে দিয়ে যা উঠেছে, আবার ঝমঝম কর মানে জামা কাপড় তুলতে যাওয়ার সময়টুকু দেয়নি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। পারলে স্কিপ না করে অবশ্যই তোমরা দেখো, সাথে থাকো, ভালোবাসা দাও। আর কি বলবো, কিছুই বলার নেই। পুজো আসছে, কিন্তু উৎসবে কারোরই মন থাকছে না, সবাই এটাকে নেগলেক্ট করতে চাচ্ছে। কিন্তু তবুও যাদের ঘরে বাচ্চা কাচ্চারা রয়েছে, তো তাদের তো একটা বাচ্চা কাচ্চাদের এনজয়ের ব্যাপার থেকে, কিন্তু আমাদের মন, আমরা যে পরিস্থিতিটাকে বুঝতে পারছি, বাচ্চারা তো সেটা বুঝবে না। তার জন্য হয়তো রাস্তাঘাটে খুবই ভিড় হচ্ছে। পুজোর মার্কেটিং আমাদের তো এখনো হিসাবের কোনো বালাই নেই, আর আমি এবছর বলেছি করবো না, সত্যি বলতে ভালো লাগছে না। তো এইটুকুই। তো আজকে এখানেই এন্ড করছি, বারবার এন্ড করবো বলে অন্য কথায় চলে যাচ্ছি, কি বলবো বুঝতেই পারছো। তো যাই হোক, বেশি কথা বলে আর সময় নষ্ট করছি না। গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, আগামীকাল আবার